আনইরাপ্টেড টুথ, তাই না? এটা ছিল হচ্ছে আনইরাপ্টেড টুথ, এবং এই টুথের হচ্ছে এই টুথের ক্রাউন সহ এই জায়গাটাকে সারাউন্ড করে কি ছিল, ক্রাউন সহ এই জায়গাটাকে এই যে সারাউন্ড করেছিল হচ্ছে কে, ক্রাউন সহ এই জায়গাটাকে, এই সম্পূর্ণ জায়গাটাকে সারাউন্ড করেছিল হচ্ছে ডেন্টিজেরাস সিস্ট, সারাউন্ড করেছিল হচ্ছে ডেন্টিজেরাস সিস্ট। ওকে, ডেন্টিজেরাস সিস্ট এটা সারাউন্ড করেছিল। দেন তারপরে দেখেন সার্জারির পরে এই যে কজেটিভ টুথ যেটা ছিল, কজেটিভ টুথকে কি করছে, কজেটিভ টুথকে হচ্ছে এক্সট্রাকশন করছে, কজেটিভ টুথকে হচ্ছে এক্সট্রাকশন করছে, সার্জারি পরে কজেটিভ টুথকে এক্সট্রাকশন করছে। তাহলে ট্রিটমেন্ট প্রোটোকলও কিন্তু আমরা বুঝলাম। যদি হচ্ছে এই টুথটা দেখেন এখানে কেন এক্সট্রাকশন হয়েছে, কারণ এই টুথটা তো ওঠার জায়গা এখানে নাই, তাই না? টুথটার পজিশন দেখছেন এই দাঁতের নিচে, 7-এর নিচে, তাই না? তাহলে টুথটার ওঠার কোনো পজিশন নাই। তাহলে ওঠার যদি কোনো পজিশন না থাকে তাহলে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা হচ্ছে এক্সট্রাকশন করে ফেলি, সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা এক্সট্রাকশন করে ফেলি যদি ওঠার জায়গা না থাকে। এবং টুথটা যদি ক্যানাইন রিজিয়নে হয়, মনে করেন যে হচ্ছে যদি এইখানে ছিল, হ্যাঁ এইখানে ছিল, মনে করেন যে দাঁতটা উল্টাভাবে একটা ক্যানাইন আঁকাই, মনে করেন যে এইখানে ছিল, হ্যাঁ এইখানে ছিল, আর এটাকে এরকম সারাউন্ড করেছিল, এবং মাঝখানে মনে করেন যে এটা ছিল একটা দাঁত, আর এই যে ছিল আরেকটা টুথ, ঠিক আছে? দুইটা টুথ মনে করেন যে এখানে ছিল, আর এখানে ক্যানাইন রিজিয়নে হচ্ছে আমাদের সেই কি ছিল, ক্যানাইন রিজিয়নে আমাদের সেই হচ্ছে টুথটা ছিল। তাহলে একটু আমরা এগুলো মার্ক করি। তাহলে এটা কি, এটা ছিল আমাদের ডেন্টিজেরাস যে সিস্টটা, ঠিক আছে, ডেন্টিজেরাস সিস্টটা। আর তাহলে এখানে মনে করেন ছিল, তাহলে মাঝখানে কি হয়েছে, মাঝখানে একটা ফাঁকা স্পেস ছিল, ক্যানাইন রিজিয়নে ছিল, এবং মাঝখানে একটা স্পেস ছিল। তাহলে স্পেস থাকার অর্থ কি, স্পেস থাকার অর্থ হচ্ছে আমরা তারপরে স্পেস থাকার অর্থ যদি এরকম স্পেস থাকে তাহলে আমরা কি করি, তাহলে এই ক্ষেত্রে আমরা সিস্টিক লাইনিংটা ফার্স্টে রিমুভ করি, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করি, আমরা এই যে সিস্টিক লাইনিং যেটা না, সিস্টিক লাইনিংটা রিমুভ করি। রিমুভ করার পরে, কারণ যেহেতু এখানে ওঠার জায়গা আছে, তাহলে এই দাঁতটাকে আমরা কি করি, এই দাঁতটাকে আমরা এই যে নিচের দিকে নামানোর চেষ্টা করি, ঠিক আছে? এই দাঁতটাকে আমরা নিচের দিকে নামানোর চেষ্টা করি, কিসের মাধ্যমে, সেটা হচ্ছে অর্থোডন্টিক ট্র্যাকশনের মাধ্যমে, ঠিক আছে? অর্থোডন্টিক ট্র্যাকশনের মাধ্যমে এই দাঁতটাকে আমরা নিচের দিকে নামানোর চেষ্টা করি, ইফ স্পেস থাকে, ঠিক আছে? অর্থোডন্টিক ট্র্যাকশন কখন করি, আফটার রিমুভাল অফ দ্য সিস্টিক লাইনিং, আফটার রিমুভাল অফ দ্য সিস্টিক লাইনিং, ঠিক আছে? সিস্টিক লাইনিংটা রিমুভ করার পরে আমরা যদি স্পেস অ্যাভেলেবল থাকে তাহলে সেটাকে আমরা অক্লুশনে আনার চেষ্টা করি। এবং যদি স্পেস না থাকে, ঠিক আছে, যদি এরকম থাকে, এরকম কন্ডিশন যদি থাকে, নো স্পেস অ্যাভেলেবল, যদি কোনো স্পেস অ্যাভেলেবল না থাকে, তখন আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি, তখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে এক্সট্রাকশন। তখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি, তখন আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে এক্সট্রাকশন, ঠিক আছে? যে টুথটা ছিল, এই টুথটা কোথায় ছিল, টুথটা দেখেন, টুথের পজিশনটা এখানে ছিল, ঠিক আছে? টুথের পজিশনটা এই যে এখানে ছিল, হ্যাঁ টুথের পজিশনটা এখানে ছিল। তারপরে কি করছে, তারপরে হচ্ছে দেখেন অর্থোডন্টিক ট্র্যাকশনের মাধ্যমে দুইটাকে আনার ট্রাই করছে। দেখো অর্থোডন্টিক ট্র্যাকশন মানে তো আপনারা বুঝতে পারছেন, এখানে আমরা আর বেশি সময় নষ্ট এখানে আমরা না করি, ঠিক আছে? তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম, হচ্ছে এটার এজ হচ্ছে কত, 10 to 30 মধ্যে বেশি দেখা যায়। ওকে, অ্যান্ড এটা হচ্ছে এক্সপেনশন করে কি কি, এক্সপেনশন উইথ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যাডজাসেন্ট স্ট্রাকচার। তাহলে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারগুলোকে ডিসপ্লেস করে এটা গ্রো হয়। তো রেডিওগ্রাফিক্যালি কি দেখবেন, রেডিওগ্রাফিক্যালি যে ক্যাভিটিটা কেমন দেখা যাবে, ক্যাভিটিটা দেখা যাবে হচ্ছে সার্কামসারভাইভড। হ্যালো, পড়াচ্ছি, পরে কল দিচ্ছি। তাহলে কেমন দেখা যাবে, ক্যাভিটিটা দেখা যাবে হচ্ছে সার্কামসারভাইভড, এবং কেমন, এবং হচ্ছে রাউন্ডেড দেখা যাবে, এবং অলওয়েজ হচ্ছে ইউনিলোকুলার, মাল্টিলোকুলার থাকবে না, অলওয়েজ হচ্ছে ইউনিলোকুলার, এবং কন্টেইন করবে ক্রাউন অফ দ্য টুথকে। এবং এটা গ্রো হয় কেমন, গ্রো হচ্ছে স্লোলি গ্রোয়িং এবং হ্যাভ কর্টিক্যাল আউটলাইন, স্লোলি গ্রোয়িং এবং কর্টিক্যাল আউটলাইন। আর কি দেখতে পাবো, সাথে হচ্ছে কি থাকবে, অ্যাটেইন এ ভেরি লার্জ সাইজ, ঠিক আছে? আস্তে আস্তে অনেক বড় হইতে পারে, এবং লার্জার দ্যান 10 সেন্টিমিটার, এত বড় হবে যে 10 সেন্টিমিটারকেও ক্রস করে ফেলতে পারে, তার মানে সাইজে কিন্তু অনেক বড় হবে, 10 সেন্টিমিটার মানে কিন্তু হিউজ বড়। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো তো ছিল। আর প্যাথোজেনেসিস তো আমরা দেখছি আগে, তাই না? প্যাথোজেনেসিস কেন হতে পারে, যে আর্লিয়েস্ট ইভেন্ট সেপারেশন অফ দ্য রিডিউসড এনামেল এপিথেলিয়াম ফ্রম দ্য ক্রাউন অফ দ্য সিস্ট স্পেস। ওকে, এগুলোর জন্য হতে পারে এটা। ট্রিটমেন্ট কী হবে, ট্রিটমেন্ট তো আমরা দেখলামই, তাই না? ট্রিটমেন্ট কী হবে, ট্রিটমেন্ট তো আমরা দেখছি।
ওকে, ট্রিটমেন্ট কী হবে, ট্রিটমেন্ট আমরা দেখছি, এই বক্সটা দেখে নিয়েন কি ফিচারগুলো কী আছে। হ্যাঁ, কি ফিচারগুলো কী আছে বক্সটা দেখবেন, যেগুলো আমরা পড়ছি ওইগুলাই আর কি। আচ্ছা, এখন আসি আমরা ইরাপশন সিস্ট। তো ইরাপশন সিস্ট কাদের হয়? ইরাপশন সিস্ট মেনলি হচ্ছে বাচ্চাদের হয়। ইরাপশন সিস্ট কাদের হয়? ইরাপশন সিস্ট মেনলি হয় বাচ্চাদের। তো এটাই বলছে যে ইরাপশন সিস্ট ইজ এ সুপারফিশিয়াল, ইরাপশন সিস্ট ইজ এ সুপারফিশিয়াল ডেন্টিজেরাস সিস্ট, ডেন্টিজেরাস সিস্টের সুপারফিশিয়াল ভার্সন, অ্যারাইজিং অফ দ্য টুথ ডিউরিং ইরাপশন। তো ওইটা তো হচ্ছে কি বলছে যে মোটামুটি টুথটা গ্রো হওয়ার পরে তারপরে সিস্টটা ডেভেলপ করে।